আমার মাটি আমার মা, তাই আমি বাংলাদেশে থাকতে যে যা কিছু প্রয়োজন আমরা যার জন্য এই বৈষম্য বিরোধী আন্দোলন করছে ছাত্ররা, আমরা দেখছি সেই বৈষম্য হচ্ছে। আমরা তাহলে বৈষম্যের শিকারে এই স্বাধীন আবার নতুন করে তারা স্বাধীনতা পেয়েছে, সেই স্বাধীন দেশে কি আমি আবার পাহাড়ের চাকরি পেলাম, আমি এই তো আমার অবস্থান, তাহলে আমার কি হবে? তাই আমি বলতে চাই এই সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, যে আপনারা যদি হিন্দুদের নির্যাতন ঠেকাতে না পারেন তাহলে একটি জাতি নিয়ে আপনি বাংলাদেশ টিকে থাকবে না। যেগুলো যদি 12 জাতি যদি না থাকে, এই 4 জাতি যদি না থাকে, তাহলে এই বাংলাদেশও টিকবে না, শুধু হিন্দুদেরকে নিচ্ছিন্ন করে। তাই হিন্দুদেরকে টিকে রাখুন, আপনিও টিকে থাকুন। আমরা মন্দির পাহারা দিচ্ছি, তা না হলে হয়তো অনেক রকম হুমকি ধামকি আসছে, কিন্তু আমাদের সচেতন এবং এলাকার ব্যক্তিবর্গের সহযোগিতায় আমরা হয়তো এখনও নিরাপদে আছি। তবে যাই হোক, আমি সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ, রাষ্ট্রে রাষ্ট্রে গণ্ডগোল করুক, রাজায় রাজায় মন্ত্রীতে গণ্ডগোল, দুঃখ নেই, কিন্তু আমরা পাড়াগাঁয়ে গ্রাম অঞ্চলে আছি। এইটাকে আমাদের এই আমাদের নিরাপরাধ ব্যক্তিদের উপর অত্যাচার যেন এই হুমকি ধামকি এবং চাঁদাবাজি এবং নির্যাতনের কোনো আলামত না আসে, আমরা সেটা চাই। এই দেশে স্বাধীনতা যুদ্ধ থেকে আমাদের যে অংশগ্রহণ, আমার মনে হয় যে আমরা সবসময় এই দেশের যে কোনো ভালো কাজ বা যে ইসে আমরা থাকি, কিন্তু যখনই কোনো সরকার চেঞ্জ হয় তখনই দেখা যায় যে আমাদের সংখ্যালঘু আমি বলবো না, আমরা যে এই সনাতন ধর্মের লোকরা, এদের বাড়িঘর ভাঙে, এদের জমি দখল হয়, মন্দির ভাঙে, তারপরে আরও তারপর আমাদের মা বোনরা ইজ্জত হারায়। কেন? আমার প্রশ্ন এটা যে কেন আমরা এই নির্যাতিত হই।